আসলে বট বাহিনী বললেই সবাই বুঝে যায় আসলে কাদের বাহিনী এটা। জুমা তুমি নিজেই তো করেছো, আগে লিগ কর্তৃক হচ্ছে, ছাত্রদল কর্তৃক হচ্ছে শিবিরদের বট বাহিনীর কথা তো আসলে বলে লাভ নাই। তারা কালকে একটা লিস্ট নিয়ে উপস্থাপন করেছে, কিন্তু সেই লিস্টের পরিপ্রেক্ষিতে যদি আমরা বট বাহিনীর আক্রমণ দেখাই তাহলে আসলে লিস্টগুলো শেষ করা যাবে না। তবে সেই জায়গায় বলতে চাই যে আপনারা নারী শিক্ষার্থী নিয়ে কনসার্ন ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা আপনারা দেখান, মানে বাহ্যিকভাবে সেটা দেখান, আপনারা হচ্ছে এক্সিকিউট করেন। আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়টা এবার ডাকসুর পরে অবশ্যই নারী বান্ধব ক্যাম্পাস হোক, সে হিজাব পরিহিত থাকুক, সে ওড়না ছাড়া চলুক, সে ওড়না নিয়ে চলুক, প্র্যাকটিসিং মুসলিম হোক, সে যে কেউ হোক, সেজন্য নারী বান্ধব একটা পরিবেশে সুশীলভাবে চলাফেরা করতে পারে এমন একটা পরিবেশ আমরা সবাই আসলে মিলে করতে চাই। বাহিনী আসলে বট বাহিনী বললেই সবাই বুঝে যায় আসলে কাদের বাহিনী এটা। তবে অন্যান্য দলের থেকেও আপনারা জানেন যে এক্সপোজ হয়েছে, অনেকেই হয়তো বা নোংরা কথা বলে, এবং যেই ঝুমা আসলে বলেছে যে তাকে বলা হয় এগুলা, সেই ঝুমাও কিন্তু আসলে দেখবেন যে তার একটা পোস্টে, আমাদের কাছে পোস্টের ইয়াটা আছে যে শেখ খানকে বলা বলে হয়েছে যে ওয়ার্ড ইউজ করে, সে কিন্তু তার একটা পোস্ট দিয়েছে। তো সেখানে আমি বলতে চাই ঝুমা তুমি নিজেই তো করেছো আগে, তাহলে তুমি আসলে এখন যেটা বলতেছো, বলো যে একটা কথা আছে না, প্রত্যেকটা ক্রিয়ারই আসলে প্রতিক্রিয়া আছে, ওরকম কিছুই আসলে। তো আমি বলবো যে এগুলো জীবনেও ভালো কোনো কিছু না, আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই, সবাই মিলে আসলে এই পরিবেশটাকে ঠিক করতে চাই।